দেখুন দেখুন, এই যে আপনারা মঙ্গলাকে এত মাথায় চড়িয়ে রাখেন। আমরা বলেছিলাম যে উনি একটা সেক্স র্যাকেটের সঙ্গে যুক্ত, উনি ক্রিমিনাল, উনি হচ্ছে মানুষকে কিভাবে মানে তাকে ওই কি কিডন্যাপ করে তার কাছ থেকে টাকা পয়সা কিভাবে নিচ্ছে দেখুন। কিডন্যাপ করে কাউকে ধুমকি চুমকি দেওয়া যায়? বলছে মেয়েটা যে তাকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে তাকে টাকা লুটপাট করা হয়েছে। তার মানে ভাবতে হবে সে কতটা ক্রাইম করতে পারে। এই মঙ্গলাকে দেখলেই বোঝা যায় যে উনি কোন ক্রাইমের সঙ্গে যুক্ত। আজকে যারা সাথ দিচ্ছে তারাও কিন্তু পস্তাবে, আমি বলে রাখলাম। আমি বলেছিলাম যে এই মহিলাটা কি করে গত 11 মাসে কি করে তাহলে সে এত বড় লোক হতে পারলো, এই 12 কোটি টাকাকে কি করে কামালো। আমি বারবার করে বলছিলাম এই মেয়েটার মুখ থেকেও আমাদের মতোই সেম কথা এই মেয়েটার মুখ থেকে শুনতে পারবেন। এই মেয়েটার কথাটা শুনুন, তারপরে আমাদেরকে বলবেন। দেখুন কি বলছে উনি। হ্যাঁ, আমরা যেইগুলো এতদিন বলে এসছি সেইগুলোই বলছে বারবার করে, যে মঙ্গলা আমাদেরকে এমন একটা জায়গায় পাঠালো, সেইখানে আমাদেরকে 1.5 লাখ টাকা দিতে হলো সেইখানে। এবং কিছু পাওয়ার আশায় মানুষে যায় কারোর কাছে, কিছু অশান্তি হলে মিটাতে যায়। ত্রিশূল ঠেকি অসুস্থ হয়েছে, ভালো হয়নি, প্রত্যেকটা জিনিস সামনে কানে চলে আসছে, আরও আসবে। আবার বলছে সোনা দে, গয়না দে, আমাকে পুজো কর। ভাত মুড়ি রুটি সব কিছু খেয়ে কি পুজো হয়? সেটাও করেছে। এই মঙ্গলা দুর্নীতি করছে আর আপনারা দুর্নীতির সাথ দিচ্ছেন। কতটা আপনারা নির্লজ্জ দেখুন। ঠিক আছে, ভালো করে শুনুন মেয়েটার কথাটা। সেগুলো সব আমি তুলে ধরবো। তোমরা মা বাবারা ভাই বোনেরা সবটা শুনো আর দেখো। তোমরা যদি সত্যিকারের যদি মানুষ যদি থাকো, ভগবানকে যদি ভালোবেসে থাকো, তাহলে তুমি মঙ্গলার কাছে তোমরা কেউ যাবে না। ও অনেক খারাপ ব্যবহার করেছে। মা ভর হয়তো সেটাও খুলে দিয়েছে, সেই জিনিসটা মঙ্গলা মানে আর করে দিতে পারেনি। আমি অনেকবার গেছি, 6 বার গেছি ওর কাছে গিয়ে। স্বপ্ন আদেশ দিয়েছিল যে একটা বাচ্চা রূপে ওই বলেছিল যে আমার গলায় আমার জন্য রূপোর হার দিবি আর মঙ্গলার জন্য দিবি। তখন আমি বাড়ি থেকে সোনার রূপোর কিনে নিয়ে গেছিলাম দুটো, একটা মঙ্গলার জন্য, একটা সোনামার জন্য। তখন সোনামা ছিল, সোনামার জন্য। তো কিন্তু মঙ্গলা সেগুলো ব্যবহার করেনি। আর তারপরেও গিয়েছিলাম একবার, তখন একটা সোনার খোঁজের মানে খবর এসেছিল আমার কাছে, এই সোনার খবর আনার জন্য। তার আগে বলি, আমার নাম হচ্ছে মা দুর্গা, আমি মালদা থেকে বলছি। মালদা থেকে এসছি আর কি এখানে শিব শ্যামা মায়ের কাছে, তার শিবিকা শ্যামা মায়ের কাছে। আমি খুব উপকৃত, খুব ভালো লেগেছে এসে। আসার মাত্র চা মুড়ি খাওয়া দাওয়া দিয়েছে আমাকে, ছোট বাচ্চার মতন আমার জন্য জল গরম করে দিল। আমি স্নান করলাম, স্নান দিয়ে যা আমরা সম্মান হয়েছি আমি, সেটা তো আর ভুলা যাচ্ছে না। তার জন্য আমি এগুলা তুলে ধরছি। তোমরা মা বাবারা আর ভাই বোনেরা সবাই দেখো, শুনো। আর যদি সত্যিকারে যদি মাকে ভালোবেসে থাকো, তাহলে মঙ্গলার মতন ভুল পথে তোমরা যেও না। এর আগে গেলাম দুটো সোনার এই রূপোর মালা নিয়ে গেলাম, তারপরে সোনা মায়ের জন্য খড়মের জুতো নিয়ে গেলাম, তারপরে যে ছোট্ট গোপাল সোনার জন্য খড়মের জুতো নিয়ে গেলাম, জামা প্যান্ট নিয়ে গেলাম, খাবার নিয়ে গেলাম, ফুল নিয়ে গেলাম, মালা নিয়ে গেলাম। এখন ওইগুলা কিছু ব্যবহার করেনি মঙ্গলা মা। তারপরে ওখানে দক্ষিণাও দিয়ে আসছি। ওটার পরে আবার দিয়ে আসার পরে আবার একবার গেছিলাম। একবার গিয়ে সোনার খোঁজে যেটা, সেটা আমি ওকে দেখালাম জিনিসটা যে এটা সত্যি কি মিথ্যা। কিন্তু ওর ছল ছিল না চাল ছিল সেটা আমি বুঝতে পারিনি। তখন ওই বলছে যে তোমাকে যেতে হবে এই জিনিসটা আনতে, সোনাটা আনতে যেতে হবে। যখন আনতে গিয়ে আমরা দু স্বামী স্ত্রী গেছিলাম, তখন গেলাম ওখানে। সে টাকা দেওয়ার আমাদের কোনো সামর্থ্য ছিল না, আমরা গরিব মানুষ, হাতে টাকা পয়সা ছিল না। ওখানে আমাদেরকে কিডন্যাপ করে দিয়েছিল, যে টাকা তোমরা যদি না দাও তাহলে এটা মানে নিয়ে যেতেও পারবা না, আর তোমরা বাড়িতেও মানে ফিরে যেতে পারবা না তোমরা, এই অবস্থা করে দিয়েছিল। তখন জানের ভয়ে ওরা আমাদেরকে মেরে ফেলতে চাইছিল। মঙ্গলামা আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল সেই জায়গাতে, মঙ্গলামা পাঠিয়ে দিয়েছিল আর ওরা আমাদেরকে কিডন্যাপ করেছিল। তখন ওরা বলছে টাকা না দিয়ে আমরা তোদেরকে ছাড়বো না, তোদেরকে মারে কেটে কিডনি বের করবো,
আর এদিকেই বস্তাতে ভরে ফেলে দিব। তখন জানের ভয়ে আমরা বাড়ি থেকে যোগাযোগ করে ফোনের মাধ্যমে 1,20,000 টাকা ফোনের মাধ্যমে ব্যবস্থা করে আমরা সেটা দিয়ে আসছি। দিয়ে আসার পরে অনেক কষ্ট করে আমরা বেঁচে আসছি। সেদিন রাতে আমি ওখানে গেছিলাম মঙ্গলার কাছে। সেদিন রাতে খুব মানে খারাপ ব্যবহার করেছে। যে ব্যবহারটা কি, যে একটা থেকে মানুষ যে দাঁড়িয়ে থাকে তখন না খাইয়ে না দায়ে, তো ভক্তদেরও তো কিছু করতে হবে, চর্চা করতে হবে, কিছু খাওয়া দাওয়ার। যারা স্বামী স্ত্রী গিয়েছিল কিংবা যারা কাছে কাছে লোক সবাই মানে চলে গেছে, আর আমি সেদিনটা থেকে গেছি ওখানে। আমি মঙ্গলাকে বললাম যে মা আমি আজকে তো যেতে পারবো না, গাড়িও পাবো না, সন্ধ্যা হয়ে গেল, মেয়ে ছেলে মানুষ, তাহলে আজকে আমি থেকে যাবো। পূজাটাও মানে ভালো করে হলো না, তাহলে কালকে সকালে মানে পূজা টুজা দিব। আর যে জিনিসটা মানে ওই সোনাটা মানে ওই বলছিল আনতে যাইতে, তাহলে সেটা মানে গল্প করবে আর কি। থাকলাম সারাদিন মান খিদেতে, কিন্তু অল্প শশার মুড়ি মেখেছিল সব, ওর ওই দাসিগুলা ছিল কতটা, তাদেরকে খাইয়ে ওদেরকে পাঠিয়ে দিল, আমাকে অল্প দিয়েছিল, আমি খেলাম। আমি ভাবলাম বোধহয় রান্না করবে, সারাদিন না খাইয়ে না দাইয়ে আছি। সে রান্না করলো না। ঘরের মধ্যে ওর স্বামীর এঁটো ছিল, পায়েস আর পরোটা ছিল, ও নিজের হাতে দিল যে এটা খাও, যে আমার স্বামীর এঁটো আছে, বলে তোর পণ্যি হবে, দুটা খাইতে গেলে বলে মানুষের পণ্যি হয় নাকি, এভাবে করে বলছিল। সেটা খেলাম। আমি ভাবলাম এখন আপাতত এগুলো খাওয়াচ্ছে, রান্না করবে, কিন্তু রান্না তো করলো না। আমি ভাবছি যে ডাকবে ওরা, ডাকাডাকিও করলো না। আমি তো বাইরে ছিলাম রান্নাঘরে, আর একটা রান্নাঘর আছে এদিকে, কিন্তু ডাকলো না। তারপরে গরমের দিন, কি মশার কামড়, পাংখা নাই, কিছু হাত দিয়ে যে চালাবো এরকম করে সেটাও মানে পাংখা নাই, কিছু পাকা টাকা কিছু নেই। সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা ঘুমোতে দিল আমাকে এদিকে বাইরের রান্নাঘরে, আর ওরা দু স্বামী স্ত্রী, ছোট বাচ্চা ঘরের মধ্যে ঘুমোলো। ওর মেয়েটা আর তার মা ছিল তখন, ওরা আর একটা রুমে ঘুমোলো। আমাকে ঘুমাইতে দিল মানে বাইরে, সবাই ওরা ভিতরে। আর খিদের জ্বালায় ছটপট লাগছে। এখন দরজা খুলছিলাম 10টা রাত। আমি ভাবলাম বোধহয় ওরা রান্না টান্না করেছে, কিন্তু সাড়া দিল না। ওরা রান্না করে খেয়ে ওরা ঘুমিয়ে নিচ্ছে ভিতরের দিকে। খুব ভোরে উঠে আমি আবারও ডাকছি ওদেরকে, কিন্তু উঠছে না। উঠলো 7টার দিকে। 7টার দিকে উঠে ও কি করেছে মঙ্গলা, অনেকক্ষণ করে স্নান টান করে, আগে মন্দিরে না গিয়ে পুজো টুজো না দিয়ে, আগে নিজে চা মুড়ি বিস্কুট মিষ্টি ওইগুলা গ্রহণ করেছে, তারপরে ও উপরে উঠেছে। আমি ভাবলাম আমি পুজো দিব, তার জন্য ওদের গাছের ফুল ছিল, গাছের ফুল আমি তুললাম। তুলে আমি নিজের হাতে ওই সোনামাকে পুজো দিতে চাইছিলাম। তো ওগুলা খেয়ে দিয়ে উঠলো। তারপরে আমি বলে পুজো দিব, ওকে বললাম যে আমি নিজের হাতে পুজো দিব। তো বলছে পুজোটা তো আমি দিব, আগে পুজোটা দে, আর এই ফুলটা আমার চরণে দিয়ে দিস। ওইরকম বলছে আমাকে, আমার চরণে দিস। তো সে ফুলগুলো আমি ওর চরণে দিলাম, আর ওকেই ভক্তি করলাম। ওই যখন ওইভাবে বলছে, একটুকু তো বললো না যে নিজের হাতে পুজোটা করো, সেটাও তো বললো না। কিন্তু এইগুলা আমার মনে, আমি সত্যি রাস্তার মানুষ, আমি ভগবানকে বিশ্বাস করি, অন্যায়কে প্রশ্রয় দিই না, তার জন্য আমার মানে সহ্য হলো না। তারপরে সেদিনকে আবার বাড়ি আসলাম। বাড়ি আসে সে ঘটনা হয়ে, যে জায়গাতে 1,20,000 টাকা যে আমরা দিয়ে আসলাম, ওদিক থেকে এসে এই অবস্থা করে যে বাড়িতে আসলাম, খুবই অশান্তি, খুবই ঝগড়া আমাদের পরিবারে, এখন পর্যন্ত ঝগড়া চলছে। তখন তারপরে গেলাম আবার মঙ্গলার কাছে এইগুলো ঘটনা বলার জন্য, যে আমরা এরকম এরকম অবস্থা করে আমরা এসেছি। কিন্তু ওই শুনতে চাইলো না, কোনো মতেই শুনতে চাইলো না। কিন্তু আগড়ুম বাগড়ুম করে ওই ত্রিশুলটা ধরে আমি যখন ওর সামনে যাই, তখন আবার ওই ত্রিশুলটা এরকম এরকম করে আবার এই হাত দিয়ে টাকা দিয়ে চলে গেল। আমার পিছনে একটা লোক ছিল, ওই বলছে তুই এখানে কথা বলবি তো আমরা দাঁড়িয়ে থাকবো। কিন্তু মঙ্গলা তবু বললো না যে মানুষটা কি বলতে চাইছে, কথাটা একটু তো শুনি 2 মিনিটের জন্য, সেটাও শুনতে চাইলো না। ত্রিশুল খালি ছুঁয়ে একদম হাঁটিয়ে দিল। কিন্তু আমি যে বলবো ঘটনাটা, যে তুমি যে পাঠিয়ে দিয়েছিলা আমাদেরকে জিনিসটা আনতে, সোনাটা আনতে, আমাদের টাকা এতগুলা চলে গেল, আমরা কিডন্যাপ হয়ে গেছিলাম, সেটা তো শুনতে পারতো। সেদিনকার রাতেও থাকলাম, কোনো খাওয়া দাওয়া দিল না আমাদেরকে, এরকম অবস্থা করে বাইরে আমাকে ঘুমাইতে দিল। আবার ফের গেলাম দ্বিতীয়বার, তখন শুনতেই চাইলো না কথাগুলা। এটাকে ঠিক তোমরা বাবা মারা আর ভাই বোনেরা তোমরাই একটা বিচার করো। আর সে মানুষকে যে তোমরা বিশ্বাস করছো, ওই যদি সত্যিকারের যদি এই সোনা মায়ের যদি শিবিকা থাকতো, দাসী হয়ে থাকতো, তাহলে ভক্তদের জন্য ও দয়া মায়া রাখতো নিজের না করে। সেদিনটা আমাকে তো ঘরে ঘুমোতে দিতে পারতো, তার মেয়ের সাথে তো দিতে পারতো। এরকম অবহেলা মানুষ ঠিক না। কিন্তু অনেক কিছু জিনিস ওই ভুল ভাল করছে, অনেক কিছু জিনিস খারাপ করছে। কিন্তু এটা কিন্তু ঠিক হচ্ছে? তোমরাই বিচার করো। মানুষের কাছে এতগুলা টাকা যে নকশান করছে, মানুষের কাছে টাকা দিয়ে চেয়ে ওই যে বসে থাকছে, এটা কি ব্যবসা শুরু করেছে? তুমি যদি এখানে গণনা করতে যদি না পারো, না দেখতে পারো, তাহলে তো বলতে পারো তুমি অন্যজনের কাছে যাও। টাকার লোভে এগুলা কিসের জন্য মানুষের চোখের জল ফেলে দেওয়া, এটা মানেটা কি? নিশ্চয়ই মা বিচার করছে। মা বিচার করেছে, তার জন্য আজকে
থানায় যেতে হচ্ছে ওকে, এমনিতে নয়। যাই রক্ষা করতে পারে মাই, আর সব করতে পারে মাই। মা চাইলে এখনই সব করতে পারে, খারাপও করতে পারে। তো মায়ের সাথে এই দুর্ব্যবহার ওই কীভাবে করছে অন্যায়টা, সেটা তোমরা দেখো খুব ভালো করে। এতগুলা জিনিস দিয়ে, দক্ষিণা দিয়ে, এতগুলা 1,20,000 টাকা গেল, তবু মানে ওর মন ভরলো না। তাহলে মানুষ, আমি যদি ভুল বলে থাকি বাবা মারা আর ভাই বোনেরা, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আবারও একটা কথা আমি বলতে যাচ্ছি, যে ত্রিশূলটা যে ও ধরছে, যে ত্রিশূলটা যে ছোঁয়া দিচ্ছে মানুষকে, সে ত্রিশূলটা কার? ওকে প্রশ্ন করো যে ত্রিশূলটা কার? যার ত্রিশূল তাকে মানছে তো, অন্তর ভালোবাসা দিয়ে মানছে। যার ত্রিশূল সে তো হলো স্বয়ং শিব, তার ত্রিশূল নিয়ে খেলা করছে, কিন্তু ওকে তো সেবা করছে না। তোমরা দেখতে পাচ্ছ না? ভাই বোনেরা, বন্ধুরা, মা বাবারা, তোমরা কি দেখতে পাচ্ছ না? বাবার মাথায় একদিন জল ঢালছে না, একটা বেলপাতা দিচ্ছে না, বাবাকে তো সেবাই করছে না, শিবকে তো চিনছেই না। ও ত্রিশূল নিয়ে খেলা করছে মানে, যাকে মানছে সোনামাকে, তার কাছে তো কৃষ্ণকালী মা নাম দিয়েছে, তার কাছে একটা বাসি রাখতে পারে না? হ্যাঁ, কৃষ্ণকালী মাকে যদি সেবা করছে, তাহলে ভুলে যাচ্ছে সোনামাকে, আর সোনামাকে যখন সেবা করছে তখন ভুলে যাচ্ছে স্বয়ং শিবকে। এখন তিন জনাকে এদিক ওদিক যে ছিতরে দিয়েছে, কোনোটাই তো ঠিক করে সেবা করতে পারছে না। তাহলে কিসের ওই পূজারিনী, কিসের শিবিকা? টাকার লোভী? মা তো ওকে আদেশ দিয়েছিল ভক্ত সেবা করার জন্য, ভক্তকে তো সেরকম সেবা করে না, ভগবানের সেবা করতে পারে না, সেই জায়গায় ভক্তকে কেমন করে সেবা করতে পারে? তোমরাই বলো। আর আজকে যে অন্যায়টা করছে, তোমরা কি, তোমাদের চোখে কি সেটা দেখতে পাচ্ছ না? সেটাকে প্রতিবাদ করতে পারছো না? যারা প্রতিবাদ করে না তারা হচ্ছে শয়তানের দল, ওরা সত্যিকারের মানুষ নয়, ওরা টাকার লোভে একটা পাপির রাস্তায় যায় এগুলো মঙ্গলার সাথে জড়িত হচ্ছে। তোমরা যারা যারা যুক্ত হয়ে আছো মঙ্গলার সাথে, তোমরা ভালো মানুষ যদি হও, তাহলে ওর কাছ থেকে তোমরা দূরে চলে যাও, ওদের সঙ্গ দিবা না। আর ভালো যদি চাও, তাহলে তোমরা ওকে শুধরাতে বলো। নতুন জায়গা যেখানে যে মাকে নিয়ে যাওয়া হয়েছে, সে জায়গাতে ও যদি ওখানে মালা যদি না পড়াইতে পারে, তাহলে এত উঁচু করে ওখানে থানটা বা বানালো কেন? সেই জায়গাতে কি বিধির উপরে ও পা দিবে তাই, যে উঠে যেন সবাই মানে এটা নায়িকার মতন দেখতে পাবে সেটার জন্য? আর সে ঘরটা যে ওখানে উপরে না রাখে, যে নিচে রেখেছে, আর ও উঠে যাচ্ছে উপরে, সেটা কি সঠিক বিচার? মা যেখানে আছে তার আগে থাকবে ঘট, ঘট ছাড়া পুজো হবে না, ঘটেই সব কিছু, ঘট আসল, ঘটেই থাকে মা। আর ভিডিওতে বলছে, এখানে ভিডিও ছেড়েছে বলে আমি ঘট বসাবো না, হেনতে উপরে রাখছে, আরে ঘুরতে নিচে রাখছে। এটা কি পেয়েছে ও ভণ্ডামি? আর ওর কাছে সবাই দৌড়ে যাচ্ছে, এতগুলা শিক্ষা পায় না, এতগুলা মানুষকে কাঁদনা দিচ্ছে, ওই মানুষের দুঃখ বুঝছে না? ওই কি টাকার লুটিতে এইগুলো কাজ করছে? কার বাড়িতে ভগবান নাই? আমিও তো একটা পূজারিনী, আমিও তো পূজা করি, আমার বাড়িতেও তো মা মনসা আছে, মা কালী আছে। আমার বাড়িতে জানো পাঁচটা ত্রিশূল আছে। আমি যদি ওর মতন যদি ভগবানের যদি শিবিকা যদি না হতাম, ওর মতন যদি ভণ্ড হতাম, তাহলে ওই 5টা ত্রিশূল কিনা মানুষকে ছুঁয়ে ছুঁয়ে অনেক বড় লোক হতাম। আর ওই একটা ত্রিশূল দিয়ে মানে দুনিয়ার মানুষের সংসার নষ্ট করছে, আর দুনিয়ার মানুষের চোখের জল ফেলে দিচ্ছে। কত কষ্ট করে কে গরিব দুঃখীরা ইনকাম করে নিয়ে আসে টাকা পয়সা, মাথার ঘাম পায়ে পড়ে, আর সে মানুষকে ওরা মানে কান্দাচ্ছে। এতগুলা লোক যে বিশ্বাস করে ওখানে যাচ্ছে, সেটা মঙ্গলার জন্য নয়, সেটা মায়ের জন্য। ওরা বাড়ি থেকে নাম জপ করছে তবে বিশ্বাস পেয়েছে। বাড়ি থেকে যদি বিশ্বাস পায় তাহলে ওখানে যাবো কেন? আর আগে যখন সোনামা ছিল, আমি গিয়েছিলাম ওখানে, তখন ছিল, এখন তো না, এখন তো পিরেত আছে, পিরেত, ভূত আর পিরেত। সবার বাড়ি বাড়ি যাচ্ছে, গুডরা ভূতের মতন, ছোট বাচ্চার মতন। আজকে বলে টাকা দে, কালকে বলে চালের বস্তা দে, আজকে 2 লাখ লাগবে, আজকে গামলা লাগবে। কি ওইটা ব্যবসা? মা হইলে ওটা চাইতে পারতো? মা তো কখনো চায় না, মা ভক্তকে কখনো কষ্ট দেয় না। মা নিজে না খাইয়ে ভক্তকে দেয়, কিন্তু ভক্তর কাছে নেয় না। মাকে যদি একটা যদি বাতাসা যদি হাতে ধরিয়ে দেওয়া যায়, তবু তাতে সন্তুষ্ট, মা খুশি হন। কিন্তু মায়ের কাছে উল্টা টাকা লেয় না, গরিব দুঃখীর কাছে। এটা তোমরা বুঝে নিও। আর ওর মাতলাবিতে আজকে বিয়ারের বোতল নিয়ে এতগুলা ব্যবসা করতো, লজ্জা হওয়ার দরকার ছিল একটু। এতগুলা লোককে যে কান্দিয়েছে, মা কি সেটা দেখছে না? সব দিক থেকে মা দেখছে, তার জন্য আজকে ওর অবস্থা এরকম হয়ে গেছে। মানুষ বলে না, মানুষের যদি সম্মান পেতে গেলে সম্মান দিতে হয়। খালি
ওই যে কথাই আছে যে থাল ভর্তি ভাত দিলে মানে মানুষের সাথে মানে কুটুম করা যায় না, মনের ভালোবাসা দিয়েই কুটুম করা যায়। খাওয়া জিনিসটা বেশি বড় কথা না, খাওয়া না পাইলেও মুখের যদি ভালো ভাষাটা যদি পাওয়া যায় তাহলে ওটাই অনেক যথেষ্ট। সেদিন রাতে তো আমি অনেক সুন্দর করে ওকে বলছিলাম যে মা এতটা পরিশ্রম করছো, তুমি ঘুমিয়ে পড়ো, যা যদি কাজের দরকার লাগে আমি কাজ করে দেবো, আর তোমাকে হাতে পায়ে তেল লাগিয়ে দিব, তুমি একটু আরাম করো। তখন আমাকে কি বললো, তুমি ঘুমাও না রে, তুমি ঘুমাও, বক বক করছিস কেন, এটার জন্য আমরা থাকতে দেই না মানুষকে বাড়িতে, এটার জন্য থাকতে দেই না। এটা কি এমন খারাপ কথা বলেছিলাম? বাবা মায়েরা তোমরা বিচার করো, কি এমন খারাপ কথা? আমি তো ওর ভালোর জন্যই বলেছিলাম। আর গিয়ে কতটা হিল্লেপ করেছি, এটা ওটা কাজ, আমি বসে থাকার লোক না। যেমন আজকে এখানে শ্যামা মার কাছে আসছি, এই যে শিব শ্যামা মায়ের শিবিকা শ্যামা মা, এখানেও অনেকটা হেল্লেপ করেছি ওকে, অনেকটা কাজ সঙ্গ দিয়েছি। আমি বসে থাকা মানুষ না, যেখানে ভালোবাসা পাওয়া যায় সেখানে সব কিছু থাকে। তোমরা বুঝে নিও এই কথাটা, বুঝতে পারলে? কিন্তু ওই ভণ্ড মানুষের সাথে তোমরা যদি ভালো মানুষ চাও তাহলে হাত মিলিয়ে ওখানে থাকবা না। অনেক গরিব দুঃখী মানুষের চোখের জল ফেলাচ্ছে ও মানুষটা সঠিক মানুষ নয়। আবার তা নাকি আবার আমি শুনছি ওই নাকি কোথায় নারী পাচার, একটা পুরাটুলির মানুষ সে ব্যবসা শুরু করেছে। এটা বলতেও আমাকে লজ্জা লাগছে, কিন্তু এগুলা বলতে হয় না, আর না বললেও কিন্তু এতগুলা দুনিয়ার লোকগুলা জেনে গেল, শুনছে, দেখতে পাচ্ছে, এগুলা কি ঠিক? ভগবানের নাম করে কতটা উপরে উঠে গেছে। নারী পাচার, এদিকে মানুষকে কিডন্যাপ করাচ্ছে, আর এদিকে আবার ওই যে কোথায় বলে বেচাকেনা করছে না, পুরাটুলি করছে, এগুলা লজ্জা শরম লাগে না ওকে? কি ব্যবসা শুরু করেছে? হ্যাঁ, উল্টা উল্টা কাজ করে বেড়াচ্ছে ওই নারী। নারী শুধু ওই নারী চাইলে সব কিছু করতে পারে, কিন্তু সত্যিকারের নারী হতে হবে। লোভ কথাই আছে, লোভ করলে উতি লোভে তাপি মরণ, উতি লোভে তাপি মরণ, এটা মনে করে রাখুন। আমি যা বলি সঠিক কথা বলি। আজকে আমি সত্য রাস্তায় পা দিয়েছি, অনেকদিন থেকে সত্য রাস্তায় আছি, কিন্তু প্রথম থেকে মঙ্গলার আচরণগুলা পছন্দ আমাকে লাগেনি, কারণ বাধ্য হয়েছিলাম ওখানে যাওয়ার জন্য। তখন এই শ্যামা মায়ের ইউটিউবে আমি এগুলা মানে দেখতাম না। যখন আমি হালাখান হয়ে গেলাম, ত্রিশুল ছুঁয়ে আমার অসুস্থ হয়ে গেছিল, আমার বাচ্চারাও অসুস্থ ত্রিশুল ছুঁয়ে, তখন অনেকদিন পরে এই শ্যামা মার ইউটিউব পেয়ে আমি বাড়ি থেকে ফোন করে অনেক উপকার পেয়েছি, অনেক কাজ সলভ করে দিয়েছে। আজকে এসছি মায়ের কাছে, একটা মানত ছিল, মানতটা দিতে, পুজো দিতে, আজকে আমরা অনেক খুশি। কিন্তু এভাবেই আমি মঙ্গলা মায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার দিকে ঘুরে দেখায়নি, খেতে তো দেয়নি, দিতে পারলো না, কিন্তু মুখের মিষ্টি কথাটা যে আমি যে শুনবো, ভালোবাসাটা যে পাবো, সেটাও পাইনি মঙ্গলার কাছে। তো তোমরা মা বাবারা, দর্শক বন্ধুরা, তোমরাই বিচার করো। গরিব আমরা সবাই, কিন্তু ন্যায্য কোথায় যদি চলি তাহলে গাছের তলাও ভাগ পাওয়া যাবে। যতই টাকা ইনকাম করো জীবনে শান্তি মিলবে না। আর সত্যিকারের যে রাস্তায় যায়, ভগবানের সঠিক যদি ভক্ত হয়, গাছের তলার ছায়াতেও মানে ভাগ পাওয়া যাবে। আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে তোমরা ক্ষমা করে দিও।